বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়া ব্লকের হুমায়পুর অঞ্চলের তাজপুর গ্রামের ১৮১ নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকায় জীবিত ৩ ব্যক্তিকে মৃত দেখিয়ে তাদের নামের পাশে ডিলিট স্ট্যাম্প লাগানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী দাস, সুভাষ মণ্ডল ও শম্ভু দাস এই ৩ জন বর্তমানে জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাদের মৃত বলে দেখানো হয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই ৩ জন ও তাদের পরিবার। সোমবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তিনি আশ্বাস দিয়ে বলেন, তারা বৈধ ভোটার এবং প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। যে আমাদের বিধায়ক আছে তারাও বলছে, সকলেই এসে আমাদেরকে, আজকে আমাদের এমএলএ সাহেব এসছে বাড়িতে, আর সব আছে, সকলেই, সবার নাম তো জানি না আমরা। বললো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কারণ নাই, আমরা দেখছি ব্যাপারটা নিয়ে, এটা ভালোই লাগছে। হ্যাঁ, নাম শম্ভু দাস, হ্যারিং এ গেছিলাম, আমাদের পরিবারে একজনকে দেখাচ্ছে। আমাদের হরিহরপাড়া ব্লক হুমায়পুর অঞ্চল তাজপুর ১৮১ নাম্বার বুথের আমাদের সুভাষ দাস, সরস্বতী দাস, ইনি এখনো বেঁচে আছেন, আর শম্ভু দাস, এনারা এখনো বেঁচে আছে এই বুথেই। তো সরাসরি তাদেরকে মৃত্যু ঘোষণা করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, তো এই ডিলিট করা যেটা সেটা আমরা মানতে পারছি না। আপনারা দেখুন, আপনারা এই ঘটনা দেখুন কিভাবে এদেরকে ডিলিট করে দিয়েছে। তাহলে এই যে বিজেপি সরকার যে অত্যাচার করছে তার প্রমাণ হয়ে গেল এখানে। এই যে এসআর নিয়ে যেভাবে অত্যাচার করলো, মানুষ পাগলের মতো আজকে ৩ মাস ধরে মানুষ ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমার এই বিধানসভায় প্রায় ২০০০ লোককে এইভাবে মানে হ্যারাসমেন্ট করে বিচারাধীনে ফেলে দিয়েছে। তাহলে সেই জায়গায় আমরা তো এর প্রতিবাদ করবই। একটা বুথে ৩ জন জীবিত মানুষ, তাকে যদি এইভাবে তারা ২২ সালে, ২১ সালে, ২০০০ সালে তারা ভোট দিয়েছে, আবার ২৪ সালে ভোট দিয়েছে, ২১ সালে ভোট দিয়েছে, তাহলে তাদেরকে আজকে ডিলিট করে দিয়েছে। তাহলে এরকম দ্বিচারিতা এই সরকারের, যে বিজেপি সরকার, তারা যে বাঙালির উপরে বা আমাদের মুসলিম সম্প্রদায় খালি নয়, সব সম্প্রদায়ের উপরে এরকম একটা অত্যাচার চালাচ্ছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। তো পশ্চিমবাংলা যেহেতু আমাদের তৃণমূল সরকার আছে, তাকে এখান থেকে বিতাড়িত করার জন্য এরা এই বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা কিন্তু এই প্রচেষ্টাকে নাস্বাদ করে দেব। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেস সুপ্রিম যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক মহাশয়, তিনি আন্দোলন করছে, সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী, তার জন্য আজকে জুডিশিয়ালের মধ্যে ফেলে দিয়েছে, আজকে কোর্টের মধ্যে, বিচারদানের মধ্যে ফেলে দিয়েছে, নাহলে এগুলো সবগুলো বাদ দিয়ে দিত। আমার এখানে প্রায় ২০,০০০ যেটা করেছে, ওরা লিস্টেড করে দিয়েছে, তাতে ২০,০০০ই বাদ চলে যেত। তো সে জায়গায় আমরা প্রতিবাদ করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে। আজকে অনশনে আছেন কলকাতায়, আমাদের অভিষেক মহাশয় অনশনে আছেন, এর প্রতিবাদ করছি আমরা। যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটার তালিকায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করে দেব। এর আগে আমার নির্বাচন কমিশনারকে আমরা বলবো, কোনো মতেই যেন ইলেকশন ঘোষণা না করে, দিনক্ষণ যেন না করে, এটা আগে ঠিক করুক, বৈধ ভোটারদেরকে প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেখ, তারপর ইলেকশন ঘোষণা করবে। ইলেকশন ঘোষণা করলে একটা পশ্চিমবাংলায় সারা জায়গায় সমস্যা তৈরি হবে, ঝামেলা, অন্যায়, অত্যাচার আরম্ভ হবে। তার দায়ী হবে এই বিজেপি সরকার এবং আমাদের নির্বাচন কমিশনার। এটা শেষ কথা আমরা বলে দিলাম। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।